আর আমরা ধুলোতে কাজ করি তো সবসময়, তো আমাদের কলা খাওয়াটা খুব দরকার। ওই জন্য যখনই আমরা খাবার দেখতে পাই কলা কিনি। ড্যাশবোর্ডটা কিছুটা দেখো এরকম টাইপের আছে, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে সব সুইচ আছে। আমাদের গাড়ি এখানে ক্লাচটা কাজ করছে না, আমি যে ক্লাচটাকে। তো আমাদের ম্যাগি এই যে বেনে রেডি হয়ে গেছে। তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। গুড মর্নিং বন্ধুরা, আমাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজছে সকাল 7টা আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। আমরা এই যে ক্যাসারে আছি, এই যে দেখতে পাচ্ছ ক্যাসারে চলে এসেছি, কিন্তু আমাদের গাড়ি এখনো লোড হয়নি। 1/2 ইঞ্চি মাল লোড হবে ক্যাসারে। এর আগেও একটা ক্যাসারে গেলাম, ওই ক্যাসারে মাল ছিল না, তো এই ক্যাসারে এসে লাগিয়েছি। তো এই ক্যাসারে বলছে জিসিবি খারাপ, তো দেখা যাক কি হয়, অন্য জিসিবিতে লোড হয় না কি হয় দেখি। আর আমাদের এই যে সকালে এই যে টোলের বিস্কুট দেখতে পাচ্ছ, যে কালকে টোলে দিয়েছিল, ওই টোলের বিস্কুট আর এই চা আমার দাদা নিয়ে এলো এখন। তো চলে আমরা এটা দিই, চা দিয়ে এখন সকালে শুরুয়াত করি, ঠিক আছে বন্ধুরা। আর কখন লোড হয় দেখি আমাদের গাড়ি। আর আমাদের গাড়ি এই যে লোডিং শুরু হয়ে গেছে, এই যে লোডিং হচ্ছে 1/2 ইঞ্চি মাল। আর আমার দাদা এখানে দাঁড়িয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ। আর লোডিং হয়ে গেল আমাদের, এই যে এখানে এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঁটা, এখানে আমরা কাঁটা করবো। তো আমাদের লোডিংও কমপ্লিট আর লেভেলও কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজছে 8:20 আর আমরা এখন এই পাহাড় থেকে রেডি হয়ে বেরোচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা পাহাড়ের রাস্তা, পাহাড়ের রাস্তাতেই আছি আমরা। 4 কিলোমিটার এখনো রাস্তা, মেন রোডে বেরোবো। আর আমাদের মালটা লোড হয়ে গেছে, 1/2 ইঞ্চি মাল লোড হয়েছে। তো কোথাকার মাল লোড হয়েছে সেটা আমরা জানতে পারবো না, কারণ হচ্ছে আর আমাদের যে পার্টি যে মাল লোড হয় সেটা হচ্ছে মোহাম্মদ বাজারে অফিস আছে, ওইখান থেকে অফিস। তো লোডিংয়ে কেউ আসে না এখানে, ফোনেতে সব কথা হয়ে যায় যে এই ক্যাসারে চলে যাও, লোড করে নাও, দিয়ে আমরা এসে লোড করে নিই। ওই জন্য আমরা মালের দামটাও জানতে পারি না, যে হ্যাঁ কত কি মালের দাম চলছে কি চলছে, এটাও আমরা জানতে পারি না। ওই জন্য নিজেরা যেহেতু মাল কিনি না, তো কী করে জানবো বলো। তো আমাদের লোড হয়ে গেছে, এখন গিয়ে লোড করে অফিসে যাব, গিয়ে চালান চিঠি নেবো, তবে জানতে পারবো যে আমাদের মালটা কোথাকার মাল দিয়েছে আর কোথায় খালি হবে, সেটা ওখানে গিয়ে জানতে পারবো। তো চলো যাই আমাদের ওখানে অফিসে। আছে মোহাম্মদ বাজার অফিসে, আর এই যে আমার দাদা যাচ্ছে এই চালান আনতে, কোথাকার মাল, আর আমার দাদা এলেই জানতে পারবো। তো আমরা চালান নিয়ে নিয়েছি, আর চালান নিয়ে চলে এসেছি এই যে সিউড়ি গেটের জামে। দেখো যেতে আসতে এরকম জাম, যেতে আসতে কি বলবো বলো, ভালো লাগে? তোমরাই বলো ভালো লাগে এত জাম ঠেলতে? যেতেও যা বাস আসছি তখনও 4-5 কিলোমিটার জাম, আর এই যাবো এখনো 4-5 কিলোমিটার জাম। আর এখন বাজছে 10টা, আমরা এই জামে লাইন দিয়েছি। আর আমাদের মালটা লোড হয়েছে, খালি যাবে হচ্ছে চুচড়ো খাদিনা মোড়, ঠিক আছে। ওইখানে আমাদের মাল লোড হয়েছে, ওখানে খালি করতে হবে। আর যেখানে খালি হবে একদম টাউনের জায়গা আছে, তো রাত্রির ভোর দিকে খালি করতে হবে, প্রায় 2-3টের দিকে খালি করতে হবে ওখানে। তো এই জামে দেখি লাগিয়েছি, জামে কখন পেরোয় দেখি। নাস্তা এখনো কিছু করা হয়নি আমাদের, তো নাস্তা পানিও এই জামেতেই করতে হবে। তো চলো কখন বেরোয় দেখি, এই জাম থেকে কখন পার হয়। তো আমরা জামেতেই আছি, এখনো জাম থেকে বেরোতে পারিনি। আর আমার দাদা এই যে নাস্তা এনেছে, দেখো কচুরি আর ঘুগনি, কচুরি আর ঘুগনি নাস্তা এনেছে। তো জামের মধ্যেই নাস্তা করব, দেখি কখন জাম পার হয়, এখনো পার হতে পারিনি। আমাদের এই সিউড়ি গেটে জামে কলা নিলাম কাকার থেকে, দেখলে, আর এই কলা খাবো। আর আমরা ধুলোতে কাজ করি তো সবসময়, তো আমাদের কলা খাওয়াটা খুব দরকার। ওই জন্য যখনই আমরা কলা দেখতে পাই কলা কিনি দিই, কলা খাওয়াটা ভালো। ধুলোতে আমরা যেহেতু কাজ করি, তো ওই জন্য কলা। 50 টাকা ডর্জন কলা সিউড়ি গেটে, 50 টাকা ডর্জন। তো আমাদের এক সাবস্ক্রাইবার ভাই রিকোয়েস্ট করেছে যে আমাদের এই যে গাড়ি চালাই আমরা, এটা মাঝে মাঝে একটু আর কি দেখাতে, কিরমভাবে গাড়ি চলে, কিভাবে চালাতে হয়। তো এইগুলো একটা মানে
মোটর ট্রেনিং যেরকম আর কি করে, গাড়ি চালানোর ট্রেনিং যেভাবে করে সেই ব্যাপারে একটু ভিডিও দিতে বলেছে। তো আজকে তাহলে আমি সেটা তোমাদের দেখাবো। আমরা এখনো সিউড়ি জামেই আছি, জাম এখনো গাড়ি বাড়িনি। তো আমার এই ড্যাশবোর্ডটা যে আছে, এই ড্যাশবোর্ডটা এইখানটায় যেখানটায় ড্রাইভার বসে থাকে, তো এখানে কি কি আছে তোমাদের আগে সেইগুলো দেখায়, ঠিক আছে। ড্যাশবোর্ডটা কিছুটা দেখো এরকম টাইপের আছে, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এইখানে সব সুইচ আছে, এখানে সব ইন্ডিকেটার, 4 ইন্ডিকেটার, ABS যেসব আর কি। আর আমাদের গাড়ির হচ্ছে এটা BS4 গাড়ি, তো এটা দুটো মুড আছে, বুঝলে তো। এই যে দেখতে পাচ্ছ দুটো মুড। আর দেখো এখন এটা হচ্ছে হেভি মুড, আর এটা হচ্ছে লাইট মুড। মানে লাইট মুডে সবসময় আমাদের গাড়ি রাখতে হবে। এই যে লাইট মুড সবসময় করে দেবে, ওটা চাবি দিলে হেভি মুড হয়ে যায়। আর এমনি ওটা লাইট মুড, কোথাও চড়াই উঁচু জায়গায় উঠলে তবে আমাদের এই লাইট মুডটা ইউজ করতে হয়, নাহলে আমাদের ওটা করতে হয় না, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আর এই স্টিয়ারিংয়ে আমাদের হরেন ছিল আগে, তো এটা প্রবলেমে খারাপ হয়ে গেছে, তো ওই জন্য হরেনটা আমাদের এইখানে করা আছে, দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে হরেন, ঠিক আছে। আর এই বাঁ সাইডে আছে আমাদের, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়াইপার কন্ট্রোল, ঠিক আছে। আর এইটা হচ্ছে হেডলাইট, তারপর হচ্ছে ইন্ডিকেটার, এইসব কন্ট্রোল এটা দেওয়া হয়। আর এইখানে সাইডে আছে, এই যে দেখাচ্ছি, সাইডে আমাদের হচ্ছে এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, ঠিক আছে। এটা এখন তোলা আছে, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। আর এই হেড সুইচটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্ডিকেটার, এটা হচ্ছে তোমার লিফটের সুইচ। লিফটটা যেহেতু আমাদের তোলা আছে, ওই জন্য এটা টানা আছে। এই মিটারটা যে দেখতে পাচ্ছ, এই মিটারটা হচ্ছে, এটা হচ্ছে DF মিটার, ঠিক আছে। আমাদের গাড়িতে যে ইউরিয়া ডালে সেই মিটার এটা। তো সবচেয়ে প্রথম আমাদের গাড়ি চালানোর সময় আমাদের দেখতে হবে যে আমাদের গিয়ার নিউট্রাল আছে কিনা, ঠিক আছে। এই যে গিয়ারটা প্রথমে নিউট্রাল করে নিতে হবে। এই যে নিউট্রাল মানে হচ্ছে সব দিকে যাবে, এটা এদিক ওদিক সব দিকে যাবে। আর গিয়ারে থাকলে ওটা সব দিকে যাবে না, তো মিডিলে আছে, তার মানে হচ্ছে নিউট্রাল। তো তারপরে আমাদের এই চাবিটা যেরকম চাবিটা আমাদের স্টার্টিং হচ্ছে যেরকম ছোটো গাড়ির স্টার্ট হয়, ওই চাবি ঘুরিয়ে যেমন চাবিটা ঘোরালে স্টার্ট হয়ে যায়, তো সেইরকমই আমাদেরও সিস্টেম। প্রথম এক ঘাট ঘোরাতে হবে, হ্যান্ডেলের স্টিয়ারিংয়ের লকটা খুলবে, ঠিক আছে, স্টিয়ারিং লক হয়ে যায়। আর দ্বিতীয় ঘাট ঘোরাবে দুবার, তারপর এটা অন হবে আর কি আমাদের এটা, ঠিক আছে। এটা অন হওয়ার পর এবার আমাদের যে এটা হেভি মুড হয়ে গেছে, এটাকে লাইট মুড করতে হবে, ঠিক আছে। এই যে লাইট মুড করে দিতে হবে। ওটা শুধু যখন উঁচু জায়গায় উঠবো তখনই ওটা দিতে হবে, বাকি সমান রাস্তায় চললে ওটা দিতে হবে না। তাও আবার লোড গাড়িতে, খালি গাড়িতে লাগে না। দিয়ে তারপরে এবার আমাদের সেলফ মারতে হবে। তো সেলফ মারবো গাড়িটা বাড়ুক, ঠিক আছে। জামে যখন গাড়িটা বাড়বে তখন আমরা সেলফ মারবো, ঠিক আছে। তো আমাদের এই চাবিটা অন করলাম, এই যে, ঠিক আছে। এবার আমাদের গাড়ি বাড়বে, এই যে বিপটা বাজছে, এটা কমসে কম 10 সেকেন্ড এটা অন রাখতে হবে, ঠিক আছে। 10 সেকেন্ড, ঠিক আছে। 10 সেকেন্ড অন রাখার পর তারপর স্টার্ট করতে হবে। গিয়ার আমাদের হচ্ছে 7 গিয়ারের গাড়ি, আর এইদিকে হচ্ছে 1 নম্বর। আর হ্যান্ড ব্রেক ফেলা থাকলে হ্যান্ড ব্রেক তোলো। এটা মোটর সাইকেলের গিয়ার লাগিয়ে ক্লাচ শরীরই ছাড়া হয়। মোটর সাইকেল দেখবে যদি অ্যাক্সেলেটার। তো এই হচ্ছে আমাদের সিস্টেম গাড়ি চালানোর, এরমভাবেই গাড়ি চালায়। ও জায়গা যেটা পারবে, যেটা মানুষ একভাবে করে অটোমেটিক শিখে যায়। তোমরাও যদি একভাবে এরকম করতে লাগো আমার মতো, তোমরাও শিখে যাবে সব কিছু, বুঝলে তো। এটা কোনো ব্যাপার নয়, ইচ্ছা থাকলেই সব কিছু শেখা যায়, বুঝলে। এইভাবে গিয়ার চেঞ্জ হয় পরপর, আর গাড়ি চলতে লাগবে, আস্তে আস্তে টপ লেগে যাবে। এখন জামের মধ্যে আছি, জামে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরমভাবে যাচ্ছি, ওর বেশি গিয়ারই লাগছে, 2 নম্বর 3 নম্বর। তো ঠিক আছে, আবার এই জামে আবার এই বন্ধ হবে গাড়ি, এই বন্ধ আবার এই থাকবে, আবার এই কখন বাড়বে, তারপর আবার বাড়বো। তো আমরা এখন সিউড়ি থেকে বেরোলাম, জাম থেকে। এই সামনে দেখতে পাচ্ছি এবার ফাঁকা, পুরো ফাঁকা, এবার আর গাড়ি নেই, দেখছো তো, যত জাম সিউড়িতে। জামে লাইন দিয়েছি সকাল 10টার সময়, আর এখন বাজছে দুপুর 2টো, আর এখন জাম থেকে বেরোলাম। তো এখন যাই, গিয়ে আগে দুবরাজপুরে হোটেল আছে যেখানে আমরা খাওয়া দাওয়া করি, তো ওই হোটেলে গিয়েই চান খাওয়া করবো। আর কালকে আমাদের চান হয়নি গো, লোড করার চক্করে আমরা চান করতে পারিনি কালকে। তো আজকে আমরা চান টান করবো, চান করে খেয়ে দিয়ে তারপর ওখান থেকে যাবো, ঠিক আছে, চলো। আমরা এই দুবরাজপুরে হিন্দুস্তান হোটেলে দাঁড়িয়েছি, ঠিক আছে। আর আমাদের গাড়ি এই যে এখানে লাগিয়েছি, ঠিক আছে। আর এইখানে এই যে চান করার জায়গা, ঠিক আছে, এই যে এখানে। আর আমরা এখানে চান টান করবো, চান করে তারপর খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। আর আমার দাদা এই যে হেঁটে হেঁটে আসছে, দেখো, দেখতে পাচ্ছ। তো আমরা চান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর হোটেলে বসে পড়েছি খেতে। আর আমাদের খাবারও চলে এসছে, দেখো, এই যে হচ্ছে আজকে আমাদের খাবার। ভাত আছে, আলু পোস্ত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, আর বাঁধাকপির সবজি, আর এর সাথে আছে মাছ, ঠিক আছে।
তো চলো বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া শুরু করি। খেয়ে দিয়ে আমাদের এখনও অনেক রাস্তা যেতে হবে, সবে এখন আমরা দুবরাজপুরে এসেছি, এখনও প্রায় পুরো রাস্তাটাই আমাদের পড়ে আছে। তো আমরা খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়ে দিয়েছি, আর আমাদের এখন অনেক রাস্তা বাকি আছে, ওই জন্য আমরা রেস্ট নিইনি, তাড়াতাড়ি খেয়ে দিয়েই গাড়ি ছেড়ে দিয়েছি। আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে আমরা গাড়ি ট্রান্সপোর্টে কেন চালাই না। সেটা বলি তোমাকে, তো সেটা সব যার যার একটা রুট থাকে, বুঝলে তো, যার যার একটা রুট লাইন ধরা থাকে, কেউ বালির লাইন ধরে, কেউ পাথরের লাইন ধরে, কেউ ট্রান্সপোর্টের লাইন ধরে, সবাই তো এক জায়গায় চললে তো হবে না, না বুঝলে তো। ওই জন্য আমাদের রুটটা পাথরের লাইন ধরা আছে, যদি কোনোদিন ট্রান্সপোর্টে যেতে হয় তো অবশ্যই যাবো, আমরা না যাওয়ার কিছুই নেই, ঠিক আছে। ওসব গেলেই যাওয়া যায়, কিন্তু আমরা যাই না, একটা রুট ধরে আছি শুরু থেকে, ওই জন্য আমরা যাই না। কারণ আমাদের মালিক যেখানে গাড়ি চালায় আমরা সেখানেই চালাই, সেখানেই যাই। মালিক যদি কোনো সময় ট্রান্সপোর্টে পাঠায় তো আমরা ট্রান্সপোর্টেও যাবো, আর আমরা যাইও ট্রান্সপোর্টে, মাঝে মাঝে লোকালের মধ্যে যাই, বাইরে স্টেটের বাইরে আমরা যাইনি এখনও। তো কোনো দিন এরকম সুবিধা এলে অবশ্যই আমরা ট্রান্সপোর্টে যদি যাই আমাদের গাড়ি অবশ্যই যাবো। তা এখন এক রুটে চলছে, ওই জন্য আমরা যাই না। তো আমরা এখন আছি হচ্ছে পালসিট ব্রিজ থেকে নেমেই আছি, পালসিট ব্রিজটা খালি নেমেছি, আর এই সামনে নোয়েন্টি আছে দেখতে পাচ্ছ, দেখো নোয়েন্টি লাগিয়ে রেখেছে, ঠিক আছে। আর আমাদের গাড়ি এখানে ক্লাচ কাজ করছে না, ক্লাচটা কাজ করছে না। আমি যে ক্লাচটাকে ধরে কাজ করাবো, গিয়ার দেবো, ক্লাচটা কোনো কাজই করছে না। আমি তো টেনশনে পড়ে গেছি যে এখান থেকে গাড়িটা এখন নিয়ে যাবো কি করে। আর এখন বাচ্চা রাত 8টা, না আছে এখানে কোনো মিস্ত্রি, না আছে কিছু, ক্লাচই কাজ করছে না। আমাদের মনে হচ্ছে আমার আগে এরকম দুবার হয়েছিল এরকম কেস, ক্লাচের যে আই বোল্ট হয় না, আই বোল্ট 3টে যে আই বোল্ট থাকে ক্লাচে, ওই আই বোল্ট দুবার আমার ভেঙে গিয়ে এরকম সেম কেস হয়েছিল। তো আবার সেই একই রকম লাগছে, তো মনে হচ্ছে আমার আবারও আই বোল্টই ভেঙেছে। তো এখন গাড়িটা আমি এখানে নোয়েন্টি লাগিয়ে রেখেছে, নোয়েন্টিতে কোনো রকমভাবে সাইড করেছি, আর কারণ হচ্ছে আমার গিয়ারই লাগছে না, ওই গিয়ারে দিয়ে সেলফ মেরে ওইরকমভাবে গাড়িটাকে আমি সাইড করেছি। এখন সামনে নোয়েন্টিটা ফাঁকা হোক, তারপর এরম করে দেখি কতদূর যাওয়া যায়, তারপর যাবো, নাহলে তাছাড়া এই জামেতে যেতে পারবো না এরমভাবে। মালিককে ফোন করলাম, মালিক বলছে যে যাহাত করে আস্তে আস্তে ধরে ধরে গ্যারেজ অব্দি নিয়ে আসতে। তো দেখি কখন এই নোয়েন্টিটা ছাড়ে, তারপরে ধরে ধরে কোনো রকমভাবে গ্যারেজে নিয়ে যাবো। আমাদের গাড়িটা ক্লাচে কাজ করছে না, তো গিয়ারই পড়ছে না, নোয়েন্টি লেগে আছে, দেখো নোয়েন্টি লেগে আছে। তো কোনো রকম স্যারকে, পুলিশ যারা ছিল তাদেরকে বলে কোনো রকম গাড়িটা নিয়ে যাচ্ছি, যে আমাদের গাড়ি এরকম খারাপ হয়ে গেছে, গাড়িটা গিয়ারই লাগছে না, কি করে নিয়ে যাবো। এখনো 3টে গেট আছে, 3টে রেল গেট আছে এখনো, আর আমাদের নিয়ে যেতে বলছে মালিক কম করে, এখন 30 কিলোমিটার গাড়িটা নিয়ে যেতে, মানে ক্লাচটা কোনো কাজই করছে না, যা গিয়ার দিচ্ছে সব ডাইরেক্ট। বন্ধুরা আমরা আমাদের এই যে পান্ডয় যেখানে, সেখানে চলে এসেছি, ঠিক আছে। আর পান্ডয় কালকে শুক্রবার বন্ধ, তো পান্ডয় কাজ হবে না আমাদের গাড়ি। এখনো প্রায় আমাদের গাড়িটা এখনো 15 কিলোমিটার নিয়ে যেতে হবে এখান থেকে, মগরাতে নিয়ে যেতে হবে। আমার দাদা তো নেই, পান্ডয় এসছি মানে ও বাড়ি চলে গেছে, ঠিক আছে। তো আমি এই গাড়িতেই এখন থাকবো, আর আমাদের গাড়িটা রাতেই নিয়ে যেতে হবে, আর রাত ছিল বলে এত অবধি আমি আসতে পেরেছি বিনা ক্লাচ ছাড়া। দিনের বেলায় হলে এটা কোনোদিনই আসতে পারতাম না, ঠিক আছে। তো আমাদের এই রাতের খাওয়া দাওয়া, এই যে রাতের এই যে ম্যাগি নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, ম্যাগি নিয়ে নিয়েছি, আর এই ম্যাগি বানাবো, বানিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, তারপর একটু পরে মগড়ায় যাবো, মগড়ায় সকালে গিয়ে মিস্ত্রি কাজ করবো। তো তো আমাদের ম্যাগি এই যে বেনে রেডি হয়ে গেছে, তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। আর রাতের খাবার এটা অল্প অসুবিধা নেই, যা হোক একটা খেয়ে নিলেই হলো হালকা করে, কোনো অসুবিধা নেই। আমরা এমনি আমাদের দুপুরে ভাত খেতে 3:30 4টে বেজে গেছিলো, ওই জন্য হালকা খাবারই খাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে,
আর আমি এখন এখানেই অপেক্ষা করব কখন আমার দাদা আসে দেখি, ততক্ষণ আমার এখানেই অপেক্ষা করতে হবে। আর যেখানে আমাদের গাড়ির কাজ হবে কালকে সকালে সেটা হচ্ছে মগরা, ওখানেই আমাদের গাড়ির কাজ হবে। আর আমার দাদাকেও নিয়ে যাবো ওখানে, কেন কাজ হবে, ওকে থাকতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো সকালে কাজ করিয়ে তারপরে আমাদের গাড়ি খালি করতে পারবো, তার আগে খালি হবে না। তো ঠিক আছে বন্ধুরা, তো আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড নাইট বন্ধুরা।